বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ব্রাজিলের বেলেম শহরে সোমবার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30। এবারের সম্মেলনে যোগ দিয়েছেন 194 দেশের 42,000-এর বেশি প্রতিনিধি। আমাজন অঞ্চলে এই আয়োজনের পক্ষে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাজনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চান, কারণ কয়লা, তেল আর গ্যাস পোড়ানোর মধ্য দিয়ে ক্রমে এই অঞ্চলে বৈশিষ্ট্য বদলে ফেলা হচ্ছে। আরও থাকছে সীমা শারমিনের প্রতিবেদনে। সোমবার COP30 সম্মেলন শুরুর ঠিক আগে জলবায়ুর সংকটের ভয়াবহতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। তাতে বলা হয়েছে, জলবায়ু সংকটের জেরে গত এক দশকে 25 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জলবায়ু সংকটের কারণে মানুষের বাস্তুচ্যুত হওয়া নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। প্রতিবেদন অনুযায়ী 10 বছর 25 কোটি হিসেবে প্রতিদিন বাস্তুচ্যুত হয়েছে প্রায় 70,000 মানুষ। এই বিপুল সংখ্যক মানুষের ঘরবাড়ি ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিতে COP30 প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে UNHCR। নো এসকেপ টু দ্য ওয়ে ফরওয়ার্ড শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা, ঝড়, খরা ও তীব্র তাপমাত্রার মতো আবহাওয়া পরিস্থিতির কারণে বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ও সংঘাত বাড়ছে। পাশাপাশি ধীরে ধীরে আঘাত হানা বিভিন্ন দুর্যোগ, যেমন বন উজাড়, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বাস্তুসংস্থান ধ্বংস, খাবার ও পানির নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন চলবে 21 নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনের দায়িত্বে রয়েছেন ব্রাজিলের কূটনীতিক আন্দ্রে কোরেরা দো লাগো। সম্মেলন ঘিরে নানা আশাবাদ থাকলেও শুরুর দিনে শঙ্কার একটি কথা শুনিয়েছেন তিনি। কোরেরা বলেছেন, জলবায়ু সংকটের জন্য দায়ী ধনী দেশগুলোই এই সংকট নিরসনের লড়াইয়ে আগ্রহ হারিয়েছে। তবে এবারের সম্মেলনে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল উত্তোলনকারী ও দ্বিতীয় দূষণকারী দেশ যুক্তরাষ্ট্রের না থাকাটা বেশ গুরুত্ব পাচ্ছে। তবে না থেকেও যেন যুক্তরাষ্ট্রের উপস্থিতি রয়েই গেছে। সম্মেলন মঞ্চে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকতে পারেন। তারা নিজস্ব জলবায়ু ভাবনা ও বিশ্বব্যাপী প্রচেষ্টার সঙ্গে নিজেদের সংহতি তুলে ধরবেন। সীমা শারমিন, BTV নিউজ।